অনেক রকম মিষ্টি আছে যেগুলোতে ক্ষীর বা ক্রিম ব্যবহার করা হয়, যেমন ক্ষীর টোস্ট, ক্ষীর কদম, স্যান্ডউইচ মিষ্টি, ক্ষীরমোহন, ক্রিম জাম ইত্যাদি ইত্যাদি। অনেকেই ক্রিম বানাতে গেলে চিন্তায় পড়ে যায় কিভাবে মিষ্টির ভিতরের পুর হিসেবে ক্ষীর বা ক্রিম বানাবো। তো তাদের কথা ভেবেই আমি আজ মিষ্টির জন্য 3 রকমের ক্ষীর তৈরি করে দেখাবো। যার কাছে যেটা ভালো লাগে, সহজ মনে হয়, সে ওই ক্রিমটা তৈরি করে ফেলতে পারবেন। ভিডিও শেষে আমি বলে দিব কোন ক্ষীরটা কোন মিষ্টির জন্য ভালো এবং এই 3টির মধ্যে কোন ক্ষীরটা দোকানে ব্যবহার করা হয়। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেক কথা বলে ফেলেছি, চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি যে ক্ষীরটা বানাবো সেটা হচ্ছে নো কুকিং রেসিপি, অর্থাৎ এটা বানাতে কোনো প্রকার রান্নার প্রয়োজন হবে না। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখন আমি এটাতে কন্ডেন্স মিল্ক মেশাবো। কি পরিমাণ মেশাবো সেটা এক্স্যাক্টলি বলে দিতে পারবো না, একটু একটু করে দেবো আর মেশাতে থাকবো। একসাথে বেশি করে দিয়ে দিলে অতিরিক্ত নরম হয়ে যেতে পারে, তখন মিষ্টিতে দেওয়ার সময় পড়ে যাবে। আর সবচেয়ে ভালো হয় হাত দিয়ে মেশালে, তাহলে বুঝতে পারবেন কন্ডেন্স মিল্ক আর লাগবে কিনা। এভাবে নরম একটা মিশ্রণ তৈরি হলেই আমাদের ক্ষীরটা রেডি হয়ে যাবে। এই ক্ষীরটা আমরা ক্ষীর টোস্ট বা স্যান্ডউইচ মিষ্টিতে অনায়াসেই ব্যবহার করতে পারবো। চলে যাব দ্বিতীয় রেসিপিতে। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ, এর সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, দিয়ে দিব 1 চা চামচ চিনি। এখানে চিনিটা বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এগুলোকে একসাথে মিশিয়ে আমি চুলাটা ধরিয়ে দিব। চুলার আঁচ লোতে রেখে অনবরত নাড়তে থাকবো। একটু ঘন হয়ে আসলেই দিয়ে দিব হাফ চা চামচ ঘি। আবারও নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন এটা এরকম থকথকে হয়ে যাবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। একেবারে ডোয়ের ফর্মে এনে নামাতে গেলে পরবর্তীতে অনেক শক্ত হয়ে যাবে। এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই ক্ষীরটা কুসুম গরম অবস্থায় মিষ্টিতে দিয়ে দিতে হবে। ক্রিম জামের জন্য এই ক্ষীরটা বেস্ট, তবে বাকি মিষ্টিগুলোতেও ব্যবহার করা যাবে। চলে যাচ্ছি 3 নাম্বার রেসিপিতে। এই রেসিপির জন্য আমি একটা প্যানে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিচ্ছি। কম করে বানাতে চাইলে রেসিপির উপকরণগুলো অর্ধেক করে নেবেন। এখন চুলাটা অন করে নাড়তে থাকবো। দুধে কয়েকটা বলক আসার পর এতে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এই দুধটাকে আমি ঘন করে নিব, একেবারে অর্ধেকের চেয়েও কম, ধরুন 400 গ্রামের মতো। তারপর এতে আমি 50 গ্রাম কালিজিরা চালের গুঁড়ো সামান্য দুধের সাথে গুলিয়ে এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে মেশাতে থাকব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। তারপর আবারও নাড়তে থাকব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মিশ্রণটা থকথকে হয়ে গেছে। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব। এই ক্ষীরটা আমি শিখেছি 40 বছর ধরে কর্মরত একজন অভিজ্ঞ কারিগরের থেকে। তারা এই ক্ষীরটা ক্ষীর টোস্ট, স্যান্ডউইচ মিষ্টি, ইরানি ভোগ সহ আরও নানা রকম মিষ্টিতে ব্যবহার করে। এখানে কালিজিরা চালের গুঁড়োটাই ব্যবহার করতে হবে, আর একান্তই না পেলে চিনি গুঁড়া চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এবার ক্ষীরগুলোর মধ্যে তুলনা করা যাক। এই ক্ষীরটা যেটা আমরা প্রথমে বানিয়েছিলাম কন্ডেন্স মিল্ক দিয়ে, এটা অনেক মজা হয় আর ঝটপট বানিয়েও ফেলা যায়, কিন্তু এটা বানানোর পর কিছুটা শক্ত হয়ে যায়। তবে টেস্টের দিক দিয়ে এটা অনেক ভালো। আর 2 নাম্বার ক্রিমটা আমার অতটা ভালো লাগে না, কেমন জানি দাঁতে লাগে, আর এটা ঠান্ডা হলেও শক্ত হয়ে যায়। এটাকে আমি মাইক্রোওয়েভে গরম করেছিলাম, তাই এরকম নরম দেখাচ্ছে। এই 3টা ক্ষীরের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে 3 নাম্বার ক্ষীরটা, কারণ এই ক্ষীরটা ফ্রিজে রাখলেও নরমই থাকে আর খেতেও অনেক মজা। তো এই ছিল আজকের এপিসোড অল অ্যাবাউট ক্ষীর। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অনেক কাজেও আসবে। কেমন লেগেছে আজকের রেসিপিগুলো কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য পরবর্তী রেসিপি হলো ক্ষীর টোস্ট মিষ্টি। সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম।